আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। যখন মাছের পেটে ঢুকে পড়েছেন, মাছ গিলিফে তাকে হজম করতে পারে নাই। এই মাছের পেটটা হযরত ইউনূস আলাইহিস সালামের জন্য কারাগার হিসেবে রয়েছিল। আল্লাহ পাকের হুকুম যখন হলো, তখন তিনি দোয়া পড়লেন, লা ইলাহা কই আওয়াজ ফোটে না যে, আমার চাইতে আওয়াজ বেশি করতে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটা পড়লেন যে, হে আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি ধরনের ঈমান দেখছেন? কি ধরনের ঈমান! আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন, পানি থেকে উঠে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, তাকে কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার কারণে গোটা শরীর পচে গেছে, দুর্গন্ধ হয়েছে, ঘা বইয়ের মধ্যে পুঁজ পড়েছে, আর পুঁজের মধ্যে পোকাগুলা এভাবে করে তার খাদ্য খাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিহ্বার মধ্যে যে পোকাগুলো পড়েছিল ওইটা উঠাইয়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই দিনের হকের কথা বলার কারণে আজকে আমার উপরে এত পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার জিহ্বাটাকে তুমি যদি সংশোধন করে না দিতে পারো, আমার জিহ্বাটা যদি সংশোধন বা সুস্থ না হয়, তাহলে আমি তোমাকে কিভাবে ডাকবো? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার একেবারে এইভাবে করে সমস্ত রোগ থেকে মুক্ত করে দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আমাদেরকে ডাকতে হবে, হর আলোতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সব সময় আল্লাহকে ডাকবো, আল্লাহ ছাড়া কাউকে ডাকবো না। হ্যাঁ, অন্যজন আমাদেরকে সহযোগিতা দিতে পারবে, কিন্তু ডাকটা থাকবে আল্লাহর। মুমিনেরা কি বলে? ওদের বৈশিষ্ট্য হলো, রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। এভাবে করে মুমিনেরা আল্লাহর কাছে চায় আর বলে, রাব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের প্রভু, ফাগফির লানা, তুমি আমাদের ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমাদের ক্ষমা করে দাও। যুনুবানা, আমাদের অপরাধ সমূহ, পাপ সমূহ, আমার দ্বারা যে সমস্ত পাপ সংগঠিত হয়েছে, গোপনে প্রকাশ্যে অথবা যে কোনো ভাবে যত প্রকার পাপ হয়েছে, এই পাপগুলোর লজ্জিত শিকার হয়েছে আমি। এই পাপগুলো করার কারণে আমি ধ্বংস হয়ে গেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তো আমি হেদায়েতের রাস্তা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনেরা এমন, তারা বলে, হে আমাদের প্রভু, আমাদের ক্ষমা করে দাও আর আমাদের কাছ থেকে আমাদের অসৎ কর্মগুলো দূরীভূত করে দাও। বলেন সুবহানাল্লাহ। আর কি করবে? ওয়া তাওয়াফানা মা'আল আবরার। এরকম
যেখানে যেখানে নেককার ইমানদার তোমার বান্দারা রয়েছে তাদের যেভাবে মৃত্যু হবে আমাদেরকেও সেইভাবে মৃত্যু দিও। বলেন সুবহানাল্লাহ। এইভাবে তারা দোয়া করে। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। আরো তিনি বলছেন, হে আমাদের প্রভু, তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের দূরীভূত করো পাপ থেকে, আর তুমি আমাদেরকে নেককারদের সাথে কবরস্থ হওয়ার তৌফিক এনায়েত করিও। সবাই বলেন আমিন। নেককার ব্যক্তি যারা, তাদের সাথে যেন আমরা সাথী হতে পারি। তার মানে আমি যে নেককার হয়ে গেছি তা না, আশা করতেছি, কিন্তু আমি যদি আমাকে নিয়ে চিন্তা করি খালি শুধু, তখন এইটাই হবে এক প্রকার শিরক। এই শিরক থেকে মুক্ত হতে হবে। তাহলে এখানে আমরা কি বলবো, যে আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দাও, আর দূরীভূত করো আমাদের বদ আমলগুলো, যেগুলি বদ আমল আছে আমার ভিতরে। আমরা যদি দৈনন্দিন এরকম ভাবে চিন্তা করি, আর একটা একটা করে যদি আমল বাড়াই দেয়, আর একটা একটা করে পাপ যদি ছুটাই দেয়, আমি কসম খেয়ে বলতেছি ওই ব্যক্তিটা আল্লাহর ওলিতে পরিণত হবে। ঠিক কিনা বলেন দেখি? পরিবর্তন হতে হবে, তাহলে সে আল্লাহর ওলিতে পরিণত হবে। এরা বলছে এই কথা, ফাগফির লানা, তুমি আমাদের ক্ষমা করে দাও, যুনুবানা, আমাদের অপরাধ সমূহ, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আর তুমি দূরীভূত করে দাও, ওয়া তাওয়াফানা মাআল আবরার, আর নেককার ইমানদার ব্যক্তিদের সাথে আমাদের হাসর নসর করে দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে যার সম্পর্ক কিয়ামতের ময়দানে তার সাথে হিসাব নিকাশ হইয়া একদল লোক আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেক দল তারা জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, তাহলে সব চাওয়া আল্লাহর কাছে চাইবো আমরা। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। আরো তাকওয়াবান মুমিন ব্যক্তিরা আল্লাহকে বলে, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের সাথে যে তুমি ওয়াদা করেছো, অর্থাৎ ভালো কাজ করার জন্য পুরস্কার প্রাপ্ত হব, এই বিষয়ে তুমি ওয়াদাবদ্ধ হয়েছ। যাই হোক, তুমি আমার জীবনের সমস্ত অপরাধগুলো তুলে দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে লজ্জিত করিও না, লাঞ্ছিত করিও না। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে ইসলামের কাজ করতে যাইয়া যারা লাঞ্ছিত অপমানিত হয়েছে, মৃত্যুর পরে আল্লাহ তাদের সম্মান অনেক গুণে বাড়াই দিবেন। বলেন সুবহানাল্লাহ। শেষ কথা হলো এই, আমাদের জীবনের যত চাওয়া পাওয়া রয়েছে সব কিছু আল্লাহর কাছে তুলে ধরতে হবে। কি আপনি প্রকাশ্যে বলেন, কি আপনি গোপনে বলেন, কি আপনি একা আছেন সেখানে বলেন, অথবা অনেক মানুষ আছে সেখানেও বলেন। পারবো না বলতে? অবশ্যই বলবো ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও
ওয়াকিনা আযাবান নার। এই দোয়াগুলো সবসময় পড়বো। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।